আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর মাত্র একদিন পরই ঈদুল আজহা, আর এই দিনটি আমাদের মুসলমানদের জন্য খুবই স্পেশাল একটা দিন। দুইটি ঈদের মধ্যে আমাদের কাছে এই ঈদুল আজহাটা খুবই স্পেশাল, কারণ এই সময় আমাদের মুসলমানদের উপরে মানে যারা কোরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখে বা যাদের উপরে বর্তায় তাদের জন্য কোরবানি দেওয়াটা ফরজ। তো এই জিনিসটা আসলে খুবই মানে দুঃখের আবার খুবই আনন্দের। যারা হচ্ছে এই পশু কিনতে যায় তারা খুব মজা করে কিনে, আবার যখন কোরবানি করার সময় হয় তখন আমাদের খুবই কষ্ট হয়, যখন গরুর চোখ থেকে পানি পড়তে থাকে দেখতে আসলেই খুব কষ্ট হয়। যাই হোক, তো আজকে আমরা বের হয়েছি লাঞ্চের জন্য। তো যেই ভাবা সেই কাজ, ভেবেছিলাম যে কাচ্চি ডাইনে আজকে কাচ্চি খেতে যাব। তো যেতে যেতে দেখলাম যে সবাই মোটামুটি গরু কিনে ফিরছে। তো আমি যতগুলো গরু দেখেছি চেষ্টা করেছি সবগুলো ভিডিওতে আনার। আসলে কোরবানির সময় এই গরুগুলো দেখতে খুবই ভালো লাগে। আর যখন এই যে বিভিন্ন পুরুষেরা রাস্তায় জিজ্ঞেস করে কত নিল, এই লোকদেরকে কেউ কাউকে চেনে না, কিন্তু সবাই এই টাইমে নিজেদের মতো করে মুসলমান ভাই ভাই হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে কত পড়লো, কত হলো, কত নিল, কোন হাট থেকে নিলেন। এটা আসলে খুবই মজা লাগে দেখতে। যাই হোক, আমরা চলে এসেছি কাচ্চি ডাইনে, সেখানে কাচ্চি খাবো। আর এটা আসলে কি বলবো, আমাদের হয়তোবা খারাপই ছিল ভাগ্যটা, যে কারণে আমরা গিয়েছি 3টার দিকে, গিয়ে শুনি যে তাদের নাকি কাচ্চি শেষ। তারা বললো কিছুক্ষণ অপেক্ষা করতে, কারণ নতুন হাঁড়ি তারা ভাঙবে কিছুক্ষণের মধ্যে। তো এই কিছুক্ষণ করতে করতে অলমোস্ট বিকাল 5টা বেজে গেল। তো এই সময়টা তো আসরের পরের সময়, গোধূলি লগ্ন, আর আকাশটাও মেঘলা ছিল আর সমুদ্রে ছিল ফুরফুরে বাতাস। দেখতেই পাচ্ছেন এত সুন্দর মনমুগ্ধকর বাতাস রেখে তো কিভাবে এই বিচের সামনে থেকে খেয়ে দিয়ে বাসায় চলে যাই। তো কিছুক্ষণের জন্য সিট নিলাম, 1 ঘন্টার মতো বসিনি, যদিও এখানে ঘন্টাখানেকের সময় নিয়ে সিট নিতে হয়। তো 30 থেকে 40 মিনিট বসার পরে এই মনোরম পরিবেশে মনটা ঠান্ডা করে তারপর বাসায় চলে এসেছি। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।